দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নূরনাহার জলে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বুধবার 14 আগস্ট বিকাল 4:30টায় শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে সরকারি কোনো নির্দেশনা আসার আগেই মুছে ফেলা হলো সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম। এ নিয়ে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি নির্দেশনা আসার আগেই এভাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ কামাল এবং শেখ রাসেলের নাম মুছে ফেলার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতারা। আগামীকাল 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন। 1945 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তবে এদিন কোনো কর্মসূচি রাখেনি বিএনপি। একই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করায় গত কয়েক বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত আছে দলটি। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 16 আগস্ট দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেছেন, নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক আহসান এইস মনসুর। গতকাল মঙ্গলবার রাতে তাকে 4 বছরের জন্য নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তার নিয়োগ সংক্রান্ত ফাইলে অনুমোদন দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তার আগে বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। পরে গভর্নর নিয়োগের প্রজ্ঞাপনটি জারি করা হয়। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন শাবান মাহমুদ। তার সেই চুক্তিটি বাতিল করে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ 8 অনুযায়ী বাংলাদেশ হাই কমিশন নয়াদিল্লি ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার 14 আগস্ট ভোর 6টার দিকে বরগুনা পৌরসভার আমতলার পাড় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।